আমাকে কে ভালোবাসবে কে ঘৃণা করবে সেটা আমার দেখার দরকার নাই। আমার মালিক আমাকে ভালোবাসতে হয়েছে, ঠিক আছে, এতে আমি কোনো খুশি। সবাই চায় বড়লোক হইতে, ঠিক আছে। আমি আজকে একটা কথা বলি ভাই, আল্লাহকে খুশি না কইরা বড়লোক হইয়া কোনো লাভ নাই ভাই, ঠিক আছে। আজকে যদি আমার যদি সেই তৌফিক থাকতো, যদি ইনকাম থাকতো, ঠিক আছে, আমি সর্বপ্রথম বাড়িঘর কথা চিন্তা না কইরা সর্বপ্রথম আল্লাহকে খুশি করার জন্য আমি একটা মূর্তি দিয়ে দিতাম, ঠিক আছে। লাগলে আমি নিজে কষ্ট করে থাকতাম, নিজে লাগলে আমি বাসা বাড়ি করে থাকতাম, ঠিক আছে। তারপর আমি আল্লাহর ঘর মসজিদ দেখে যাতে আমি মরতে পারি। যদি আমাকে আল্লাহ তো সেই তৌফিক দিত, তাহলে আমার আশা ছিল একটা মসজিদ দেওয়ার, ঠিক আছে ভাই। এই জায়গার সম্বন্ধে কি হবে? জায়গার সম্বন্ধে কি থাকবে না, ঠিক আছে। আল্লাহ হাফেজ। পৃথিবীর মানুষগুলো এতই বোকা, ঠিক আছে। মানুষ যদি নবীজির কথা চিন্তা করতো, ঠিক আছে, আল্লাহর কথাগুলো যদি স্মরণ করতো, ঠিক আছে, আল্লাহর আইনগুলো যদি পালন করতো, নবীজির, ঠিক আছে, নিয়মগুলো যদি পালন করতো, হাদিসগুলো যদি পালন করতো, তাহলে আমার মনে হয় না মানুষ এত সমস্যায় পড়তো, ঠিক আছে। তাহলে মানুষ ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, ঠিক আছে। কথা ঠিক আছে কিনা? মানুষ যদি আল্লাহ তাআলার নিয়মগুলো মেনে চলতো, ঠিক আছে, নামাজগুলো পড়তো, নবীজির হাদিসগুলো যদি মেনে চলতো, তাহলে এই পৃথিবীর মানুষগুলা ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, ঠিক আছে। ঘরে বসে সে ভালো থাকতে পারতো, ঠিক আছে। মানুষ এত পাগল, আল্লাহকে নবীজিকে মানুষ ভুলে যাইয়া মানুষ কার পিছনে দৌড়াচ্ছে, ঠিক আছে। মানুষের নিজের কপাল নিজে খাইতেছে, কারো ক্ষতি হবে না, ঠিক আছে। আর একটা কথা বলে যাই আমি, যারা দুনিয়া চায় পরকাল তারা চায় না, ঠিক আছে। যারা দুনিয়া চায় মানে মৃত্যুর পর তারা চায় না, ঠিক আছে। আল্লাহ তাআলা বলছে যারা দুনিয়া চায়, ঠিক আছে, তাগরকে আমি দুনিয়াটা এত সুন্দর করে সাজাই দিব, ঠিক আছে, তারাই দুনিয়ায় পাবে, পরকালে কিচ্ছু পাবে না। আল্লাহ তাআলা এটা কোরআনে বলছে, ঠিক আছে। সেই জন্য ভাই দুনিয়া চাওয়ার দরকার নাই, ঠিক আছে। আমাদের আসল ঠিকানা হলো কবর, ঠিক আছে। আমরা কবর বাড়ি কেন তৈরি করবো সে চিন্তা করবো, ঠিক আছে। দুনিয়ার বাড়ি তৈরি করে কোনো লাভ নাই। আপনি কার জন্য কি করবেন সবাই আপনাকে একদিন বলে যাবে, ঠিক আছে। মেয়েরা সেজে গুজে যে, ঠিক আছে, মেয়েরা যে সেজে গুজে রাস্তাতে বাইর হয়, ঠিক আছে, এই সুন্দর চেহারা পরপুরুষকে দেখায়, ঠিক আছে। এই চেহারা কি সারা জীবন কি থাকবে? থাকবে না। এই চেহারা একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। এই চেহারা, এই পৃথিবী, এই বাড়িঘর, ঠিক আছে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। একটা জিনিস ধ্বংস হবে না, সেটা হলো আপনি যদি আমল করেন, আল্লাহকে খুশি করে যদি আমল করেন, ঠিক আছে, নবীজির চিন্তা করে যদি আপনি যদি একমাত্র যদি আর নবীজির হাদিসগুলো মেনে চলেন, আপনি যদি আমল করেন, নেক আমল করেন, এগুলো কোনোদিন ধ্বংস হবে না। এগুলো আপনার মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবে, ঠিক আছে, আপনি রেজাল্ট পাবেন, ঠিক আছে। এটাই আমি বলে গেলাম, ঠিক আছে। আর একটা কথা বলি, আপনি পৃথিবীর ভিতরে বিপদে পড়ে গেছেন, ঠিক আছে, মুসিবতে পড়ে গেছেন। আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন, ঠিক আছে, বেশি বেশি করে নামাজ পড়েন, আল্লাহর কাছে তোবা করেন, মাপ চান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আপনি মানুষের কাছে ভালো ভালো কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেন, ঠিক আছে। আপনি অনেক টেনশনে আছেন, ঠিক আছে, আপনার মনের দুঃখ, আপনি যে আল্লাহ তাআলার কথাগুলা, নবীজির কথাগুলো, হাদিসগুলা মানুষের কাছে প্রচার করে দেন, ঠিক আছে, শেয়ার করে দেন, তাহলে আপনার টেনশন দূর হয়ে যাবে, চিন্তা ভাবনা থাকবে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা উসিলা খুঁজবে, ঠিক আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা উসিলা খুঁজবে, ঠিক আছে। আপনি কোনো নেক আমল করেন নাই, ঠিক আছে, কোনো নেক আমল আপনি এই পৃথিবীতে থাকা অবস্থায় আপনি কোনো নেক আমল করেন না, আপনার খাতা গুড়া ভর্তি, ঠিক আছে, খাতায় আপনার গুড়া ভর্তি। আপনি যদি আমার নবীজিকে দয়া করে যদি এক করে যদি চোখের পানি পালাতে পারেন, ঠিক আছে, নবীজিকে মায়া কইরা, ঠিক আছে, আমার আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা তুমি কোনো নেক আমল করতে পারো নাই, ঠিক আছে, যার জন্য আমি এই পৃথিবী তৈরি করলাম, যার জন্য জান্নাত বানাইলাম, ঠিক আছে, তার মায়া পইরা আর আমার দোস্তর মায়া পইরা তুমি এক করে চোখের পানি বার করছো, ঠিক আছে। তুমি সারা জীবন অনেক কষ্ট করছো, ঠিক আছে, অনেক কষ্ট করছো, কিছু করতে পারো নাই, তবে আমার হাবিবের মায়া পইরা এক করে চোখের পানি আমাকে দেখাইছো, ঠিক আছে। আমি আল্লাহ তাআলা এটাই খুশি, আমি আল্লাহ তাআলা এটাই চাইছিলাম আমি আল্লাহ তাআলা, ঠিক আছে। যা আজকে আমার দোস্তর হয়েছিল, আজকে আমি তোরে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়া কত মায়া, আল্লাহ তাআলা এটাই বুঝাতে চায়, মানুষের কেন বুঝে না, ঠিক আছে, এটাই বড় আফসোস। মায়ার নবীকে কেউ যদি দৈনিক মায়া করে ভালোবেসে 1000 বার দরুদ শরীফ পড়তে পারে, ঠিক আছে, সেই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা, ঠিক আছে, বান্দাদেরকে এত ভালোবাসে, আল্লাহ তাআলা দোস্তকে এতই ভালোবাসে, কেউ যদি নবীজিকে মায়া করে ভালোবেসে দৈনিক 1000 বার দরুদ শরীফ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত সে আর মৃত্যু হবে না, ঠিক আছে।